নতুন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। 3 দিন ধরে আলোচনার পর আজ শনিবার যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেছে দুই দেশ। এর মাধ্যমে শেষ হলো প্রাণঘাতী এই সংঘাত। দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষ এই যৌথ বিবৃতিতে স্বাক্ষরের মুহূর্ত থেকে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে সম্মত হয়েছে, যা 27 ডিসেম্বর দুপুর 12টা থেকেই কার্যকর হচ্ছে। এ যুদ্ধবিরতির আওতায় সাধারণ নাগরিক অবকাঠামো এবং প্রতিপক্ষের সামরিক লক্ষ্যবস্তুতে হামলাসহ সব ধরনের অস্ত্রের ব্যবহার বন্ধ থাকবে। যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেছেন থাইল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী নাতাফোন এবং কম্বোডিয়ান প্রতিরক্ষামন্ত্রী টি সেইহা। এর মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে চলা 20 দিনের সংঘাতের অবসান হলো। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি 72 ঘন্টা পার হলে থাইল্যান্ড আটক 18 কম্বোডিয়ান সৈন্যকে মুক্তি দেবে। একই সঙ্গে উভয় দেশ উত্তেজনা বৃদ্ধি করতে পারে এমন উস্কানিমূলক পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকবে। এছাড়া উত্তেজনা প্রশমনের জন্য মিথ্যা তথ্য প্রচার এড়াতে সম্মত হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত আলোচনা শুরু হয়। 3 দিনের আলোচনা শেষে যুদ্ধবিরতির ঘোষণা আসে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘাতের মূল কারণ হলো ঔপনিবেশিক যুগে এই দুই দেশের মধ্যে তৈরি হওয়া 800 কিলোমিটার দীর্ঘ সীমান্ত। সেখানে থাকা প্রাচীন মন্দিরগুলোকে উভয় দেশই নিজেদের বলে দাবি করে। টেক্সট রিপোর্ট, সমকাল।